হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা হলিউড ড্রামা সম্পর্কে জানতে চলেছি, যেটার নাম হচ্ছে আমেরিকান বর্ন চাইনিজ। আর এই ড্রামাটি মুক্তি পেয়েছে হচ্ছে ডিজনি প্লাসে এবং 2023 সালের মে মাসে এটা এসেছে এবং এ পর্যন্ত একটা সিজনই এসেছে। আর এটার ক্যাটাগরি হচ্ছে অ্যাকশন কমেডি। তবে যে জন্য আমি এটা র্যান্ডম ভিডিও চ্যানেল আনলাম, এর কারণটা হচ্ছে এটার আমি একটা ট্রেলার দেখেছিলাম, প্লাস একটা আমি ফেসবুকে ভিডিও ক্লিপ দেখেছিলাম। তো ওটা দেখে আমার আগ্রহ জাগে যে সিরিজটা সম্পর্কে জানবো। তো এখন তো আমার সিরিজের কোনো চ্যানেল নেই, তো এই জন্য ভাবলাম যে এখানেই আমি এটা এক্সপ্লেন করি। তো যাই হোক, এই সিরিজের মোট 8টা পর্ব রয়েছে। আজকের ভিডিওতে আমরা ফুল সিরিজটা শেষ করে দেবো এবং আমরা এরপর জাজ করবো যে অ্যাকচুয়ালি এই সিরিজটা 10-এর 7 পাওয়ার যোগ্য কিনা। তবে এখানে উল্লেখ্য আমি একটা কথা আগেই বলে নিচ্ছি, যেহেতু এটা কোরিয়ান সিরিজ না, অত বেশি এক্সপেকটেশন আমি করতে পারছি না। হলিউডের সিরিজ আমারই খুব যে বেশি ভালো হয় এরকম কিছু না। ওরা কাহিনীর চেয়ে ফিল্মোগ্রাফি এবং ভিএফএক্স এ বেশি গুরুত্ব দেয়। তবে এটা হলিউড ড্রামা হলেও মূলত নির্মিত হয়েছে হচ্ছে চাইনিজ বংশোদ্ভূত এক আমেরিকান ডিরেক্টরের হাত দিয়ে। তো এই কারণে এটার মধ্যে আমরা চাইনিজ এবং হলিউডে হয়তো দুটোর স্বাদই পেতে পারি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে যাবো। বাট যদি কোনো অ্যাডভার্টাইজিং থাকে এই ভিডিওতে, তোমরা যেটা করতে পারো, তোমরা সিম্পলি অ্যাডভার্টাইজিংটা স্কিপ করে মূল ভিডিওতে যেতে পারো। তো যদি কোনো অ্যাড থাকে আমি প্লে করে দিচ্ছি, তোমরা ডিসক্রিপশন থেকে সরাসরি মূল ভিডিওতে চলে যাও, কোনো অ্যাড দেখার প্রয়োজন পড়বে না। তাহলে হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো কাহিনীর শুরুতে আমরা স্বর্গের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা ভিচেন নামের একটা ছেলেকে কোন একটা জিনিস থেকে দৌড়ে পালানোর জন্য বাঁচতে দেখি। তো এখানে উল্লেখ্য, ভিচেনকে দেখেই বুঝতে পারছো সে কিন্তু মানুষের মতো নয়, হাফ মানুষ হাফ বানর। আর এখানে উল্লেখ্য, আর সে হচ্ছে চাইনিজ যে ফ্যান্টাসি সিনেমা রয়েছে তার সবচেয়ে পপুলার চরিত্র মানকি কিং এর ছেলে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই তাকে যে দৌড়ানি দিচ্ছিল সে কিন্তু প্রত্যেকটা জায়গা অনুসারে নিজের আকার এবং রূপ পরিবর্তন করছিল। যেমন একবার বাঘ হচ্ছিল, পানিতে গেলে আবার মাছ হচ্ছিল, তারপর আবার তোমার উলফ হচ্ছিল, আর তারপর সে ফাইনালি ভিচেনকে ধরে ফেলে। আর এখানে আমরা জানতে পারি এতক্ষণ তাকে যে দৌড়ানি দিয়েছে ভিচেনকে, সেটা মানকি কিং নিজেই ছিল। আর সে তার ছেলেকে বলে যে তোমার হাতের ওই আয়রন স্টাফটি আমাকে দিয়ে দাও। কিন্তু তার ছেলে ভিচেন তার কথা না শুনে সেটা দিবে না বলে স্বর্গ থেকে পৃথিবীতে আসার যে রাস্তাটা রয়েছে সেখানে লাফ দিয়ে পৃথিবীতে চলে আসে। আর অন্যদিকে আমাদের আমেরিকার লস অ্যাঞ্জেলসে জিন ওয়াং নামের একটা ছেলেকে আমাদের দেখানো হয়, যে তার মায়ের সাথে শপিং করছিল। আর সে হচ্ছে চাইনিজ বংশোদ্ভূত আমেরিকান, আর সিরিজের নাম কিন্তু এটাই। তো যাই হোক, জিন করে একটা জ্যাকেট পছন্দ করে, কিন্তু সেটার দাম অনেক বেশি হওয়াতে তার মা তাকে অন্য একটা জ্যাকেট পরতে দেয়। বাট ওটা যখন ও ট্রায়াল দিচ্ছিল তখন তার মনে হয় তার পেছনে তার মা দাঁড়িয়ে রয়েছে। তো অ্যাকচুয়ালি ওর পেছনে মা ছিল না, অন্য একটা মেয়ে ছিল। তো মা মনে করে বলে ফেলে, মা এই জ্যাকেটটা কেমন হয়েছে? বাট ওই মেয়েটি তাকে বলে, হ্যাঁ জোস, হট স্টাফ, মানে ওই জ্যাকেটের পেছনে লেখা ছিল আর কি। বাট জিন তখন লজ্জা পেয়ে এবং বলে, সরি, আমি ভেবেছিলাম যে আমার পেছনে আমার মা রয়েছে। কিন্তু মেয়েটি বলে, ব্যাপার না, আর এই কথা বলে চলে যায়। তো যাই হোক, এরপর মেয়েটি চলে যাওয়ার পরে জিনের মা সেখানে আসে। বাট জিন তখন বলে, আমার এই জ্যাকেটটা পছন্দ হয়নি। আর এর কারণে সে নিরাশ হয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে অন্য একটা দামি জ্যাকেট চাচ্ছিল। আর এরপর আমরা জিনের রুম দেখি, যেখানে অনেক সুপার হিরো খেলনার সাথে সাথে বেশ কিছু তোমার ওই টয় কালেকশন ছিল। অ্যাকচুয়ালি হলিউডের যে ফিকশনাল সুপার হিরো রয়েছে ওইগুলোর অনেক বড় ফ্যান। আর এখানে আমরা আরেকটা জিনিস জানতে পারি, জিন হারামজাদা করেছে ওই সুপার শপ থেকে জ্যাকেট চুরি করে সাথে নিয়ে এসেছিল। বাট এটা তো অলমোস্ট ইম্পসিবল, কারণ সুপার শপ থেকে তুমি যখন শপিং করবে তোমাকে চেকিং করে বের করা হবে এবং একটা ট্যাগও যদি থাকে তাহলে ওটা অলরেডি সিগন্যাল দিয়ে দেয় আর কি। তো যাই হোক, হয়তো কোনোভাবে এনেছে। তো যাই হোক, পরের দিন আমরা দেখি জিনের মা যখন ওকে স্কুলে ড্রপ করতে যাচ্ছিল তখনই জিন আকাশে অদ্ভুত কিছু মেঘ দেখতে পায়। আর এটা আমরা কিন্তু দেখেছিলাম যখন ওই মানকি কিং এর ছেলে আকাশ থেকে লাফ দিয়েছিল আর কি, তখন এরকম একটা পোর্টালের মতো সৃষ্টি হয়েছিল মেঘ দিয়ে। তবে এটাকে জিন সেরকম সিরিয়াসলি নেয় না। আর এরপর জিন করে কি স্কুলে গিয়ে তার বন্ধু আনুজের সাথে দেখা করে। আর এখানে আনুজকে বোঝানো হয়েছে ইন্ডিয়ান বংশোদ্ভূত আমেরিকান, কিন্তু আনুজ ওকে ইগনোর করে, মানে কোন একটা কারণে হয়তো ওর উপর রাগ হয়েছে। আর তাছাড়া চীন ভারতের সম্পর্ক যে খুব ভালো এরকম হতো না, এটা জাস্ট মজা করে বললাম। তো যাই হোক, এরপর আমরা দেখি গ্রেগ নামের একটা ছেলে ওর সাথে দেখা করতে আসে। আর এই গ্রেগ হচ্ছে খাঁটি আমেরিকান এবং ও জিনকে বলে, তুমি কি আমাদের ফুটবল ক্লাবে জয়েন হবে? তো জিন তখন কুল হতে, মানে ওদের সামনে আর কি পার্ট নিতে বলে, হ্যাঁ আমি অবশ্যই জয়েন হবো, নিশ্চয়ই আসবো। যাই হোক, এরপর ওদের
ক্লাসে ইভালুয়েশন সম্পর্কে পড়ানো হয়। আর ক্লাসের পরে জিনের নজর তার ক্লাসের একটা মেয়ের উপরে পড়ে, যে মেয়েটির নাম হচ্ছে অ্যামেলিয়া। আর এই মেয়েটির সাথে ওর দোকানে আগেও দেখা হয়েছে। তো অ্যামেলিয়া তখন ওকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি তোমার পছন্দের হুডি পেয়েছিলে? জিন এখানে করে কি একটু পার্ট নেই, একটু চাপা মারে। জিন কুল সাজার জন্য বলে, আমি আসলে 7টা হুডি নিয়েছি সব মিলিয়ে। অ্যামেলিয়া বলে, এতগুলো হুডি কেন নিলে? জিন তখন বলে, যাতে আমি সপ্তাহে 7 দিন আলাদা আলাদা হুডি পড়তে পারি। চিন্তা করো, বাপে কষ্ট করে কামাই করে আর এই জায়গায় পার্টনার স্কুলে এসে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি স্কুলের প্রিন্সিপাল আসে এবং সে জিনকে ডেকে নিয়ে যায়। আর আমরা জানতে পারি এখানে যে স্কুলের নতুন একটা চাইনিজ ছেলে মাত্রই ভর্তি হয়েছে, আর এই ছেলেটার নাম হচ্ছে ভিচেন। আর একে দেখে কি তোমরা চিনতে পেরেছো? এটাই কিন্তু মানকি কিং এর ছেলে, যে স্বর্গ থেকে পালিয়ে এসেছে, জাস্ট মানুষ রূপে এখানে এসে ভর্তি হয়েছে। তো প্রিন্সিপাল তখন জিনকে বলে, দেখো তুমি ভিচেনের সাথে বন্ধুত্ব করবে। এর কারণটা হচ্ছে ও যেহেতু চাইনিজ এবং নতুন এসেছে, তো ভাষার জন্য ওর সমস্যা হতে পারে। তো এর জন্য আমি চাই তুমি ওর গার্ড হিসেবে থাকবে এবং ভিচেনকে হেল্প করবে এই জায়গার সাথে নর্মাল হতে। তো এর জন্য জিন করে কি ভিচেনকে সব জায়গায় নিয়ে ঘুরতে শুরু করে। বাট মনে মনে জিন একদমই ভিচেনকে পছন্দ করছিল না। মানে ব্যাপারটা তোমাকে আমি বোঝাই, অন্যান্য দেশ থেকে যারা আমেরিকাতে যায়, যেমন ইন্ডিয়া, চায়না বা আরব থেকে যারা যায়, ওদের চেহারা দেখলে কিন্তু বোঝা যায় যে ওরা আমেরিকান নয়। বাট অন্য ক্ষেত্রে ইউরোপ থেকে যারা যায় তাদের দেখলে কিন্তু অতটা সমস্যা মনে হয় না, শ্বেতাঙ্গ সব একই লাগে প্রায়। তো চাইনিজ ইন্ডিয়ানরা চায় হচ্ছে আমেরিকানদের সাথে মিশে নিজেদেরকে কুল করতে। তো ওরকম একটা ভেবেছিল কি একটা চাইনিজ নিয়ে ঘুরবে, কিন্তু ভিচেন করে কি জিনের সাথে অনেক ভালো সম্পর্ক করতে চায়। এবং ভিচেন করে কি আমেরিকান ট্রান্সফর্মার যে কমিক সিরিজ রয়েছে তার অপটিমাস প্রাইমের একটা খেলনা দেখায়। আর জিনের তো এগুলো খুব পছন্দ। অ্যাকচুয়ালি ভিচেন হয়তো ওর মাইন্ড রিড করতে পেরেছে, তো এর জন্য ভিচেন করে কি জিনকে ওটা গিফট করে দেয়। কিন্তু জিন ওকে জিজ্ঞাসা করে, তুমি এটা কোথায় পেলে? ভিচেন বলে, এটা তো আমাকে আমার বাবা দিয়েছে। আর আমরা তো জানি এটা ডাহা পড়া মিথ্যা কথা, স্বর্গে এই ট্রান্সফর্মারের টয় আসবে কই থেকে? আর এরপর আমাদের স্বর্গের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি মানকি কিং এর কাছে কিছু সিনিয়র সিটিজেন মহিলা এসেছে এবং তারা বলে যে বুল ডেমন আমাদের এই স্বর্গে হামলার প্রস্তুতি নিচ্ছে। আবার বলছি বুল ডেমন মানে ষাঁড় ডেমন। আর বুল ডেমন অলরেডি জেনে গিয়েছে যে আমাদের কাছে ওই আয়রন স্টাফটা নেই, আর আয়রন স্টাফ ছাড়া তো আমরা ওকে হারাতে পারবো না। আর তখন মানকি কিং বলে, তার মানে আমার ওই পাগলা ছেলেকে ধরার জন্য আমাকে এখন পৃথিবীতেই যেতে হবে। আর এদিকে আমরা দেখি জিন যখন বাড়িতে আসে, জিনের বাবা তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার স্কুল আজকে কেমন ছিল? জিন বলে, চমৎকার ছিল, আর আমি আজকে ফুটবল ক্লাবে জয়েন করেছি। কিন্তু ওর বাবা এটা শুনে ওকে বলে, তোমার এসবের কোনো দরকার নেই, তুমি শুধু পড়াশোনার উপর মনোযোগ দাও, ভালো একটা জব করো, আমাকে রিটায়ারমেন্ট করাও। কিন্তু কে শুনে কার কথা? বুঝতেই পারছো, সব ছেলেরা তো একই হয়। তো যাই হোক, পরের দিন আমরা দেখি জিন করে কি চুরি করা জ্যাকেট পরে স্কুলে যায় আর গিয়েই সরাসরি এমএলএকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে হ্যাং আউট করতে পছন্দ করবে? তো এখানে জিন যখন নায়ক হওয়ার পার্ট নিচ্ছে তখনই সেখানে ভিচেন চলে আসে, যে দেখতে ওর চেয়ে একটু সুন্দর এবং ওর চেয়ে একটু লম্বা। তো বুঝতেই পারছো জিনের তো একটু ইনসিকিউর ফিল হবেই। তার উপর আবার ভিসেন সেম জিনের মতো জ্যাকেট পরে এসেছে। আর এটা কিভাবে হয়েছে বুঝতেই পারছো, কারণ ভিসেন তো আর মানুষ না। তো যাই হোক, ভিসেন এখানে এসেই বলে, তোমার আর আমার পছন্দের তো অনেক মিল। কিন্তু জিন এটা দেখে পুরো রেগে যায়। আর এমিলিয়া তখন সেখান থেকে চলে যায়। আর এমিলিয়া চলে গেলে ভিসেন বলে, চলো জিন ক্লাসে যাই। বাট জিন এত রেগে যায় যে ও বলে, তুমি আমার পিছু করা বন্ধ করো। তো জিন যখন রেগে সেখান থেকে চলে যেতে লাগে, যাওয়ার সময় ও করে কি একটা দরজাতে ধাক্কা খায়। মানে ও যখন যাচ্ছিল কেউ হঠাৎ করে দরজাটা খুলেছে। তো এই কারণে একটা ছোট্ট মজার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর মজার অ্যাক্সিডেন্ট কেন বললাম এটা একটু পরে বুঝতে পারবে। তো যাই হোক, এরপরে ভিসেন জিনকে সেখান থেকে তোলে, কিন্তু জিন উল্টো ভিসেনকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর জিন যায় হচ্ছে তার যে ইন্ডিয়ান বন্ধু আনোজের কাছে। আর এখানে আমরা দেখতে পাই আনোজ করেছে কি একটা ক্রস প্লে ক্লাবের জন্য তার চেহারায় পেইন্ট করে ভূত সেজেছিল। কিন্তু জিন যখন সেখানে যায়, আনোজ আবার ওকে দেখে রাগ করে আবার চলে যায়। আর এর কারণটা হচ্ছে ট্রেভেজ নামের একটা ছেলে আনোজকে নিয়ে ঠাট্টা করেছিল, কিন্তু জিন ওটার প্রতিবাদ তো করেনি, উল্টো ট্রেভেজের বন্ধু যে গ্রেক নাকি কি নাম, ওর কথায় ফুটবল টিমে জয়েন করেছে। তো জিন এখানে ওর বন্ধু আনোজকে বলে, ভাই এগুলো মজা হিসেবে ভুলে যা। কিন্তু আনোজ তখন বলে, ঠিক আছে মজা হিসেবে ভুলে যাবো, তাহলে তোমার সাথে যদি কেউ মজা করে তুমি কি ভুলে যেতে পারবে? আর তখনই আনোজ করে কি ওকে একটা মিম দেখায়। আর এখানে দেখা যায় জিনের যে একটু আগে অ্যাক্সিডেন্ট হয়েছে দরজায় ধাক্কা খেয়ে, সেটা অলরেডি কেউ ভিডিও করেছে এবং সেটা ভিডিও করে টিকটকে ছেড়ে দিয়েছে। আর এটা খুব দ্রুত ভাইরাল হচ্ছিল। তো এটা দেখে জিনের তো হালুয়া টাইট হয়ে যায়। ও কিন্তু এটা মজা হিসেবে নিতে পারে না। আর আমরা প্রত্যেক মানুষই এমন, নিজের সমস্যা অনেক বড় সমস্যা, অন্যের সমস্যা ব্যাপার না ভাই, ইগনোর ইট, সুন্দর একটা জ্ঞান দিয়ে দিই। তো যাই হোক, পরের দিন আমরা দেখি জিন করে কি সকার খেলতে যায় বা ফুটবল খেলতে যায়। মানে আমরা যেটাকে ফুটবল বলি, আমেরিকানরা সেটাকে সকার বলে। আর আমেরিকান ফুটবল আলাদা, আমেরিকানরা যেটাকে ফুটবল বলে ওটাকে আমরা বলি হচ্ছে গ্রিডিরন, যেটা অনেকটা রাগবি খেলার মতো আর কি। তো যাই হোক, আমাদের জিন যখন ওই ফুটবল মাঠে পৌঁছায় তখন ট্রেভেজ করে কি ওই মিম নিয়ে ওর সাথে মজা করতে শুরু করে। তো এতে জিন তো অনেক রেগে যায়। আর ট্রেভেজ এই ছেলেটা এমনি খুব একটা পুংটা টাইপের আর কি। তো যাই হোক, এরপর ট্রেভেজ যখন বল মারতে যায় তখন করে কি জিন আর তার রাগ কন্ট্রোল করতে পারে না, কারণ ট্রেভেজ ভিডিওটা করেছে। ও করে কি সোজা গিয়ে ট্রেভেজকে একটা পাঞ্চ মেরে দেয়। আর এর ফলে ট্রেভেজের নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আর এটা দেখে জিনের কোচ অনেক রেগে যায় এবং সে জিনকে ডাইরেক্ট টিম থেকে বের করে দেয়। কিন্তু জিন যেতে যেতে করে কি বলটাকে রাগে অনেক জোরে হিট করে। আর ওর পায়ে এত শর্ট দেখে কোচ তো পুরো সারপ্রাইজড হয়ে যায়। আর এরপর আমরা দেখি জিন একলা বসে তার মিমস দেখছে। আর তখনই সেখানে ভিসেন চলে আসে। আর এই মুহূর্তে জিন করে কি তার সকালের ব্যবহারের জন্য ভিসেনকে সরি বলে। ভিসেন বলে কোনো সমস্যা নেই। আর তখন ভিসেন উল্টো জিনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি দেখছিলে একটু আগে? আর তখন ভিসেনকে জিন করে কি তার মিমটা দেখায়। আর যখন ভিসেন ওই ভিডিওটা দেখে তখন ওই ভিডিওর মধ্যে একটা মিররে গ্রেগের চেহারা দেখতে পায়, যে গ্রেগ ভিডিওটা করছিল। তো এই
কথাটা ভিসেন্ট করে কি জিনকে বলে যে দেখো গ্রেগ তোমার ভিডিও করেছে। তো এখানে জিন বুঝতে পারে যে গ্রেগ মানে যে ওকে ফুটবল টিমে ডাক দিয়ে নিয়েছে এত ভালো মনে করেছিল, ওই হারামজাদে মূলত এর পেছনে পুরো দায়ী। মানে গ্রেগ আর ট্রেভার আমেরিকান, ওরা জোট আর কি। তো এটা দেখে তো জিনের মাথা গরম হয়ে যায়। আর এরপর আমরা দেখি তখনই জিনের মাথাকে নিতে আসে, আর এই জন্য জিন করে কি সেখান থেকে চলে যায়। আর জিন চলে গেলে ভিসেন আকাশে একটা ইগল দেখতে পায়, আর ইগলটা দেখে ভয় পেয়ে যায়। আর বুঝতেই তো পারছো এটা মানকি কিং হতে পারে, মানে ওর বাবা হতে পারে। তো যাই হোক এরপর ভিসেন যখন করিডোরে হাঁটছিল তখন ওর সামনে ওর বাবা চলে আসে এবং ওর বাবাকে থামিয়ে জিজ্ঞাসা করে তুই এই পৃথিবীতে কেন এসেছিস। আর এখানে দেখতে পাচ্ছ মানকি কিং কে দেখে কিন্তু মনে হচ্ছে পুরো উইঘুরের মুসলমান, ওই রকমই দাড়ির কাটিং মাটিং কিন্তু। তো যাই হোক ভিসেন এখানে বলে আমি এখানে ফোর্থ স্ক্রলের জন্য এসেছি। মানকি কিং তখন বলে ফোর্থ স্ক্রল বলে কিছু নেই, এটা একটা মিথ। এই পুরো ইউনিভার্সে মাত্র 3টা স্ক্রল রয়েছে, একটা স্বর্গে, একটা জাহান্নামে আর একটা পৃথিবীতে, যে 3টা আমি অলরেডি নিয়েছি। বাট ভিসেন বলে না, আমি আমার স্বপ্নের ফোর্থ স্ক্রলকে ফিল করেছি যেটা এই পৃথিবীতে রয়েছে। আর তখন মানকি কিং হাসতে থাকে এবং বলে আচ্ছা তোর যা ইচ্ছা করিস, তুই আমার আয়রন স্টাফটা ফিরিয়ে দে, কারণ এটা অনেক বেশি শক্তিশালী, এটা খারাপ হাতে পড়ে গেলে আমাদের ধ্বংস হয়ে যাবে। আর তোর ইচ্ছে হলে চল আমার সাথে বাসায়। কিন্তু ভিসেন বলে আমি আয়রন স্টাফ দেবো না। তো এই জন্য বাবা ছেলের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাই ভিসেন কিন্তু তার বাবার সাথে মোটামুটি ভালোই ফাইট করছিল, বাট তারপরে বুঝতে হবে এটা মানকি কিং। কিন্তু মানকি কিং হলো সমস্যা হচ্ছে কি ওর বাবার কাছে তো ওই আয়রন স্টাফটা নেই। তো এই কারণে ভিসেন করে বাবার লাঠি দিয়ে ওর বাবার উপর হামলা করে। তবে খুব বেশিক্ষণ ভিসেন তার বাবার সাথে পেরে ওঠে না এবং একটা সময় আমরা দেখি মানকি কিং করে কি তার লাঠিটা যখন হাতে পায় সে ভিসেনকে মারতে থাকে, কিন্তু তখনই সেখানে একটা ব্লাস্ট হয় আর এতে মানকি কিং দূরে গিয়ে পড়ে। আর এরপরে এখানে গোয়াইন নামে একজন আসে যে মানকি কিং এর বড় বোন ছিল, আই মিন ভিসেনের বড় ফুপু। তো তাকে দেখে মানকি কিং তাকে স্বাগত জানায়। আর গোয়াইন তখন করে কি ওই আয়রন স্টাফটাকে তুলে ছোট করে, একেবারে ছোট সাইজে করে, আর ভিসেনকে সেটা দেয় যাতে ভিসেন ওটা কানে লুকিয়ে রাখতে পারে। আর তখন মানকি কিং তার বোনকে বোঝানোর চেষ্টা করে পুরো ঘটনাটা। ভিসেনও তখন বোঝায় যে এখানে ফোর্থ স্ক্রলটা রয়েছে। তো তখন ওর ফুপু বলে যদি ফোর্থ স্ক্রল এই পৃথিবীতে থেকে থাকে তাহলে ওটা উদ্ধার করা খুবই গুরুত্বপূর্ণ। বাট মানকি কিং এটার সাথে একমত হয় এবং সে বলে ঠিক আছে আমি আবার ওটা নিতে আসবো, আই মিন ওই আয়রন স্টাফটা, এবং সেখান থেকে চলে যায়। মানে বড় বোনের বিরুদ্ধে কিছু বলে না। আর এরপর আমরা দেখি ভিসেনের বড় ফুপু করেছে কি ভিসেনকে নিয়ে আবার স্বর্গ চলে গিয়েছে। বাট এখানে একটা বলতে হচ্ছে এত সস্তা বাজেটের স্বর্গ ভাই, এটা কি স্বর্গ মানাইছে? দেখে মনে হচ্ছে আমাদের পাশের বাড়ির কোন একটা ঝোপ যেখানে গিয়ে রিক্ষেতের কামলার আর কি হাগু করে, এরকম একটা জায়গা মনে হচ্ছে। তো যাই হোক এখানে বড় ফুপু আবারও ভিসেনকে জিজ্ঞাসা করে আমি জানতে চাই তুমি কিভাবে ফোর্থ স্ক্রল সম্পর্কে জানতে পেরেছো। তো এখানে ভিসেন আবারও বলে যে আমি স্বপ্নে দেখেছি। আর তারপর ওর বড় ফুপু আবারও জিজ্ঞেস করে ওই স্বপ্নে কি তুমি দেখেছিলে যে তোমার বাবার কাছ থেকে ওই আয়রন স্টাফটা তুমি চুরি করে নিয়ে আসবে ওটা খোঁজার জন্য? তখন ভিসেন বলে না, ওটা আমার আইডিয়া ছিল যাতে দরকার পড়লে আমি এটা ইউজ করতে পারি যে কোনো কিছুর মোকাবেলায় এবং ফোর্থ স্ক্রলটাকে উদ্ধার করতে পারি। তোর বড় ফুপু তখন বলে আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু ভয়ঙ্কর একটা ব্যাপার রয়েছে, তোমার হাতে যে আয়রন স্টাফটা রয়েছে এটা ভয়ঙ্কর একটা ডেমন পেতে চায়, আর ওটা যদি তার হাতে পড়ে যায় তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে। আর যেহেতু তুমি ওই ফোর্থ স্ক্রলের কথা বলছো ওটাও খুব গুরুত্বপূর্ণ জিনিস, ওটাও যদি কোনো ভুল হাতে পড়ে যায় তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তো আমাদের দ্রুত ওই ফোর্থ স্ক্রলটাও খুঁজে বের করতে হবে এবং তারপর আমাদের অবশ্যই দ্রুত স্বর্গে ফিরতে হবে। তো চলো এবার পৃথিবীতে যাই ওই ফোর্থ স্ক্রলটাকে খুঁজি। আর এরপরে মুহূর্তের মধ্যে ফুপু আর ভাতিজা করে কি পৃথিবীতে চলে আসে। আর এরপর আমরা জিনকে দেখি যেখানে তার মা তাকে বলছে আমার মনে হয় তোমার হচ্ছে তোমার ফুটবল কোচের সাথে কথা বলা, তার কাছে ক্ষমা চাইলে তিনি হয়তো আবারও তোমাকে ফুটবল টিমে জয়েন করাবেন। তো এখানে জিনও এরকম ভাবে। আর এর পরের দিন আমরা দেখতে পাই জিন তার ইন্ডিয়ান বন্ধু আনোজের সাথে কথা বলতে বলতে যখন স্কুলের ভেতরে যায় তখন কালচারাল ক্লাবের যে লিডার ওটা আবার আরেকটা চাইনিজ মেয়ে যার নাম হচ্ছে সুজি, সে জিনের পক্ষে আন্দোলন করছিল এবং সে দাবি করছিল যে জিন চাইনিজ বলে তাকে ইচ্ছে করে হেনস্থা করা হচ্ছে এবং ওর যে মিম বানিয়েছে তার শাস্তি পাওয়া উচিত। কিন্তু এখানে লক্ষ্য জিন জানে যে গ্রেগ এটা করেছে, তবে তারপর সে গ্রেগের সাথে লাগতে চাচ্ছিল না কারণ ওর ইচ্ছা যে ফুটবল টিমে খেলবে। তারপর আবার বুঝতে পারছো সব স্থানীয় বন্ধু বান্ধব, স্থানীয়দের সাথে ঝামেলা করলে তো প্রবলেম। তো এই জন্য সে সুজিকে এগুলো বন্ধ করতে বলে কিন্তু সে শুনে না। আর এরপর আমরা দেখতে পাই জিনের সাথে এমিলিয়ার দেখা হয় এবং আজকে এমিলিয়া এসে বলে তুমি কি আমার সাথে সামনের সপ্তাহে ছুটিতে একসাথে কাটাবে? তো আমাদের জিনের তো মনে করো তখন মনের মধ্যে বাকবকুম করছে। আর ওইদিকে সুজি করে কি সবার মনোযোগ পেতে চিৎকার করে করে বলতে থাকে জিনের মতো আমি একজন চাইনিজ আর এর জন্য আমি অবশ্যই জিনের সুবিচার পাইয়ে দেবো। আর তারপর সে ভিসেনকে ডাকে কারণ ও তো চাইনিজ। আর তারপর ভিসেন করে কি টেবিলের উপর দাঁড়িয়ে সুজির কথা মতো সবাইকে বলে যে জিনের ভিডিও গ্রেগ বানিয়েছে, তোমরা সবাই যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলে দেখতে হবে কাচের উপর গ্রেগকে পুরো দেখা যাচ্ছে। আর এরপরে সবাই জাস্টিস জাস্টিস বলে চিৎকার করে। আর তারপর আমরা দেখি ফাইনালি গ্রেগ করে কি জিনের কাছে আসে এবং বলে আমি খুবই লজ্জিত, তবে প্রিন্সিপাল যদি এগুলো জানতে পারে আমাকে স্কুল থেকে বের করে দেবে। তো ওই জন্য আমি রিকোয়েস্ট করবো প্রিন্সিপাল যদি তোমার কাছে আসে তুমি আমার ব্যাপারে কিছু বলো না বা অভিযোগটা উঠিয়ে নিও। আর এর বদলে তুমি যদি চাও আমি কোচের সাথে কথা বলে তোমাকে আবার ফুটবল টিমে নিয়ে নিতে পারি। তো জিন তার কথায় রাজি হয়ে যায়। আর এখানে আমি আউট অফ সিলেবাস একটা কথা বলি, দেখো আমেরিকানদের যাই বলো, আমেরিকান যে সাধারণ নাগরিক ওদের অনেক সহ্য। ওদের দেশে যত আফ্রিকান, যত চাইনিজ, যত ইন্ডিয়ান, যত পাকিস্তানি, যত অ্যারাবিয়ান, মানে সব গিয়ে মনে করো যে ভরে গিয়েছে। ওদের যে সহ্য ক্ষমতা হয়, এমনকি ওদের দেশের ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে কোন একটা চাইনিজ, কোন একটা ইন্ডিয়ান, কোন একটা অ্যারাব বা কোন একটা ইসরায়েলি, ওদের সহ্য শক্তি কত। বাট অন্যদিকে তুমি চিন্তা করো
যদি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ বা চীনের মতো একটা দেশে যদি আমেরিকানরা আসে, ভাই ওরা তো মেম্বার নির্বাচন কি, ওরা তো মানুষ দামি দিবে না, সর্বোচ্চ তুই একদিন গেস্ট হিসেবে আদর করতে পারে, বেশি কিছু না, ভোট প্রশ্নই আসে না, মেনে নিতে পারবে না। বাট অন্যদিকে আমেরিকান যারা, ওরা মূলত গুণের কদর দিতে জানে। পুরো দুনিয়ার যে যত মেধাবী আছে সবাই মিলে উন্নতি হয়। মানে তুমি পশ্চিমাদের যত খারাপই বলো, তারপরেও ওদের টলারেন্স লেভেল বাকি দুনিয়ার যে কোনো জায়গায় টলারেন্স লেভেলের চেয়ে অনেক বেশি। যে কোনো আরব কান্ট্রি, ইন্ডিয়া, চায়না, ইভেন জাপানও, জাপানিদের এত ভালো বলে, তারপরও জাপানিরা, কোরিয়ানরা ওদের চেহারার বাইরের চেহারা হলে খুব একটা বেশি ওরা মানসিকভাবে আন্তরিক করে নেয় না, অনেক ঝামেলা করে। আমেরিকা, কানাডাতেও হয়, বাট অন্যান্য জায়গার চেয়ে অনেক বেশি কম হয়। তো যাই হোক, এরপর আমরা জিনের বাবাকে দেখতে পাই। আর ওর বাবা একটা আরব কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করছিল, কিন্তু তার পদ বা টাকা কোনোটাই বাড়েনি। আর এই জন্য জিনের বাবা খুব চিন্তায় ছিল। তো এই জন্য জিনের মা আর বাবার প্রতিদিন ঝগড়া লাগতো, কারণ জিনের মা মনে করতো সে জোর খাটিয়ে তার বসকে কিছু বলতে পারছে না, আর তার ছেলেও তারই মতো বলদা হয়েছে। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই জিন যখন স্কুলে যায় তখন তার কোচ তাকে ডাকে এবং বলে, গ্রেগ আমাকে বলেছে নাকি তুমি খুব ভালো একটা ছেলে এবং খুব ভালো ফুটবল খেলো, তো ওর রিকোয়েস্টে তোমাকে আমি আবারও ফুটবল টিমে নিচ্ছি। তো এটা শুনে জিন তো অনেক খুশি হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পাই ভিসেন এবং পিক ডেমনের লড়াই হচ্ছে। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, ভিসেনকে ফেরত নেওয়ার জন্য এই পিক ডেমনকে পাঠিয়েছে ওর বাবা, কিন্তু পিক ডেমন এসে করেছে এখানে খাবার দেখে, কিচেনে খাবার দেখে খাওয়া শুরু করে দিয়েছিল। তো এখানে ওদের লড়াই হচ্ছে, আর ভিসেনে মূলত খাবারের লোভ দেখে এখানে এনে পিটাচ্ছে। তো এখানে অনেক শব্দ শুনে জিনও এখানে আসে, কিন্তু সে পিক ডেমনের সাথে ধাক্কা খেয়ে সেখানে অজ্ঞান হয়ে যায়। তবে তার আগে সে বেশ কিছু দেখে ফেলেছিল। তো যাই হোক, এখানে জিন অজ্ঞান হওয়ার পরে ভিসেন পিক ডেমনকে হারিয়ে বলে, আমার বাবা আমাকে নিয়ে যেতে পারেনি, তুমি আমাকে নিয়ে যাওয়ার কি, আর আমি আমার কাজ শেষ হলে আমি নিজেই ফিরে আসবো। আর এরপরের দিন আমরা দেখি জিন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে, আর স্বপ্ন দেখে উঠে পড়ে, আর তারপর সে স্কুলে যায়। আর এখানে লক্ষ্য, আজকে স্কুলের সকল ক্লাবের র্যালি ছিল। আর আমেরিকান স্কুলের নিয়ম হচ্ছে, ওখানে ওরা শুধুমাত্র যে বই পড়ে তা নয়, ফুটবল ক্লাব থাকে, বাস্কেটবল ক্লাব থাকে, গানের ক্লাব থাকে, ড্রামা ক্লাব থাকে, বিভিন্ন ধরনের ক্লাব থাকে। এটা আমরা কিন্তু কোরিয়ান যারা ড্রামা দেখেছি তারা জানি, ওদের সিস্টেম আলাদা। তো আজকে স্কুলে সাজ ড্রপ, তো এর জন্য জিনও খুব খুশি ছিল, কারণ সেও এখন সকার ক্লাবের মেম্বার। আর তখন জিনের নজর স্টেডিয়ামে বসা ভিসেনের ওপরে পড়ে। আর ওই মুহূর্তে কালকের কথা মনে পড়ে যে কালকে আমি ভিসেনকে অদ্ভুত টাইপের একটা জিনিসের সাথে লড়াই করতে দেখেছিলাম, যেটা নিশ্চয়ই মানুষ নয়। তো এর জন্য র্যালির পরে জিন করে কি ভিসেনের কাছে যায়, আর তারপর সে ভিসেনকে জিজ্ঞাসা করে, কালকে আমি যেটা দেখেছি ওটা কি ছিল। মানে জিন এখানে টেকনিক্যালি প্রশ্নটা করে, কেউ যদি বলে যে এরকম কি কিছু দেখেছিলাম বা ওরকম কি আসলে কিছু ছিল, তাহলে তো ভিসেন বলবে যে না, ওরকম কিছু নেই। তো এই জন্য ডাইরেক্ট পয়েন্ট করে বলে যে ওইটা কি ছিল। ব্যাপারটা অনেকটা এরকম, তুমি যদি কোনো দোকানে মোবাইল রেখে আসো, ভুলে যদি মোবাইল রেখে এসো, তারপর যদি ফেরত গিয়ে বলো আমি কি এখানে মোবাইল রেখে গিয়েছি, যত সুন্দর করেই বলে মোবাইল পাবে না, তোমাকে গিয়ে বলতে হবে মোবাইলটা দিন, তাহলে তুমি মোবাইলটা পাবে। মানে এটা একটা তোমাকে লেসন দিলাম আর কি। তো এইভাবেই জিন করে কি ওই প্রশ্নটা করে ভিসেনকে। তো ভিসেনও তখন সত্যটা বলে দেয় যে হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো, আমার বাবা স্বর্গ থেকে আমাকে নেওয়ার জন্য ওকে পাঠিয়েছিল, আর তুমি যেহেতু আমার গাইড, এই জন্য আমি চাই তুমি সবকিছু জানো। তো সবকিছু খুলে বলার পরে আমাদের ভিসেন বলে, আমি চাই তুমি আমাকে ফোর্স কলটা খুঁজতে সাহায্য করো। তো জিন আসলে আগা মাথায় কিছুই বুঝতে পারে না যে স্বর্গ, নরক, মাংকি কিং ও ফোর্স কল, আয়রন স্টাবি, ঘোড়ার ডিম আর কি। তো যখন জিন কিছু বুঝতে পারে না, তখন ভিসেন বলে তাহলে তুমি 5টার সময় বাসায় এসো, আমার ফুপি আছে, আমার ফুপি তোমাকে সব বুঝিয়ে বলবে। এবং জিন কথা দেয় ঠিক আছে আমি আসবো। কিন্তু সেখান থেকে ফেরত যাওয়ার সময় ওর দেখা হয় ট্রেভিসের সাথে, মানে সেই বদমাসটার সাথে। এবং ট্রেভিস ওকে বলে, স্কুলের পর আমার বাসায় একটা পার্টি রেখেছি, আমাদের স্কুলের অনেকেই যাবে, তুমিও এসো, তোমাকে ইনভাইট করছি। তো জিনও করে কি, মনে করো সবার সাথে মিশতে ভিসেনের বাড়িতে না গিয়ে ওই পার্টিতে গিয়ে পৌঁছায়। আর তখন ট্রেভিস বলে, দেখো আমাদের মধ্যে যত সমস্যা ছিল সব ভুলে আমাদের নতুন করে আবার শুরু করা উচিত। জিন বলে অবশ্যই, আমি তো এটাই চাই। আর এদিকে 5টা বেজে গেল, মনে করো জিন আর আসে না। তো ওই মুহূর্তে ভিসেনের যে আন্টি ছিল, তো আন্টি বলে ও আসেনি তো কি হয়েছে, তোমার উচিত তুমি তোমার বন্ধুকে গিয়ে নিয়ে আসো, ওর কোনো সমস্যা হতে পারে। তো এরপর ভিসেন করে কি জিনকে খুঁজতে বের হয়, কিন্তু ভিসেন সেখান থেকে বাইরে যেতেই ওই বুল ডেমন ওর আন্টির সাথে, আই মিন ওর ফুপির সাথে দেখা করতে আসে। তোর ফুপি তখন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। ওই বুল ডেমন তখন বলে, আমি শুনেছি মানকি কিং এর ছেলে নাকি ওই আয়রন স্টাফ নিয়ে দুনিয়াতেই রয়েছে, তো আমাকে তুমি এখন বলতে দাও আমি কি ওই আয়রন স্টাফটা নিয়ে নিতে পারি। তো এখানে ওর ফুপি বলে না, অন্তত আমাকে মেরে নিতে হবে। তো এরপরই বুল ডেমন এবং গোয়ানের লড়াই শুরু হয়ে যায়, এবং আমরা দেখতে পাই এখানে বুল ডেমনের চেয়ে কিন্তু আমাদের আন্টি, আই মিন এই ফুপি অনেক শক্তিশালী ছিল। তো মারামারিতে হারার পর ওই বুল ডেমন বলে, একবার খালি আমাকে ওই আয়রন স্টাফটা আমার হাতে আনতে দাও, তারপর আমি তোমাকে দেখে নেব কত ধানে কত চাল। আর এদিকে আমরা দেখি জিনকে কিন্তু ওই ট্রেভেস নামের বদমাস আরেকটা ঝামেলা ফেলে দিয়েছে। মনে রাখবে, ওয়ান্স এ বদমাস অলওয়েজ বদমাস। তো এখানে ট্রেভেস জিনকে যে একটা ডেয়ার দিয়েছে, সেটা হচ্ছে তুমি যেহেতু আমাদের টিমে নতুন এসেছো, তো এর জন্য তোমাকে লয়্যালটি টেস্ট দিতে হবে, আই মিন বিশ্বস্ততার পরীক্ষা দিতে হবে। তুমি করবে কি, স্কুলের সবগুলো টয়লেট থেকে টয়লেট পেপার চুরি করবে, এবং 9টা বাজার আগে আমাদের স্কুলের সামনে যে ভালুকের মূর্তিটা রয়েছে সেটা পুরো র্যাপ করে, আই মিন পুরোটা টয়লেট পেপার দিয়ে আটকিয়ে তারপর আমাকে একটা সেলফি তুলে পাঠাবে। আর তাহলে তোমাকে আমি একটা গোল্ডেন কিট গিফট করবো, এর সাথে আমাদের টিমে বীরের সাথে নিয়ে নেবো। তো বুঝতেই পারছো জিন তো সবসময় নিজেকে প্রমাণ করতে চায়, খায় না যত গপাই তত। তো যাই হচ্ছে স্কুলে, এবং প্রত্যেক টয়লেট পেপার থেকে টয়লেট পেপার চুরি করে নিয়ে আসতে থাকে। বাট তখন ভিজেন ওকে খুঁজতে খুঁজতে ওখানে আসে, মুখোমুখি হয়ে যায় ওরা। তো ভিজেন তখন বলে তুমি কেন গেলে না। জিন তখন বলে আমি তো দেখা করতে যাচ্ছিলাম তোমার আন্টির সাথে, কিন্তু রাস্তায় এই ঘটনা হয়। ট্রেভেস আমাকে একটা ডেট দিয়েছে যে আমি যদি টয়লেট পেপার চুরি করে ওই 15 ফিট উঁচু স্ট্যাচুকে র্যাপ করে সেটার সামনে
সামনে একটা সেলফি পোস্ট করে দিতে পারি তাহলে আমাকে ওদের টিমে নেবে। তো ভিসেন তখন জিজ্ঞাসা করে, যেহেতু আমি তোমার বন্ধু, আমি কি তোমাকে এই কাজে সাহায্য করতে পারি? আর এই কাজে সাহায্য করলে তুমি কি আমার আন্টির সাথে দেখা করতে যাবে? জিন বলে অবশ্যই। তো এরপর ওরা করে কি ওই বিয়ারের স্ট্যাচুর কাছে যায়, আর ভিসেন তখন তার কান থেকে ওর বাবার যে আয়রন স্টাফটা রয়েছে সেটা বের করে এবং বিয়ারের উপর রাখে, আর তারপর সে জিনকে টয়লেট পেপার ছুড়ে দিতে বলে। তো এখানে ভিসেন কিন্তু কোনো জাদু শক্তি ইউজ করে না, জাস্ট ওই লাঠির সাহায্যে ঘুরিয়ে দেয় আর কি। তো যাই হোক, জিন টয়লেট পেপার ছুড়ে মারে আর ভিসেন ওই আয়রন স্টাফের সাহায্যে পুরো বিয়ারটাকে বা পুরো ভালুকের মূর্তিটাকে র্যাপ করে দেয়, আর তারপর জিন করে ওই বিয়ারের সাথে সেলফি তুলে ট্রেভিসকে পাঠিয়ে দেয়। আর তারপর ভিসেন জিনকে বলে, তাহলে চলো এখন আমার আন্টির সাথে কথা বলবে। বাট জিন এখানেও পোল্টি দেয় এবং বলে, এখন তো যেতে পারবো না, তবে কালকে অবশ্যই তোমার আন্টির সাথে আমি দেখা করবো, ঠিক আছে? আমার মনে হয় এখন পার্টিতে যাওয়া উচিত, কারণ বুঝতেই পারছি তোমার একটা স্টাফ কমপ্লিট করলাম। তো এই কথা বলেই কিন্তু জিন চলে যায়। আমরা বুঝতে পারি জিন অ্যাকচুয়ালি একটা স্বার্থপর ছেলে এবং খাঁটি চাইনিজ যাকে বলে। আর তখনই এখানে বুল ডেমন চলে আসে, আর সে ভিজেনের কাছ থেকে ওই আয়রন স্টাফটাও নিয়ে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়, কারণ ভিজেন জিনের জন্য অন্যমনস্ক হয়েছিল এতক্ষণ। আর ওইদিকে আমরা দেখি জিন করে কি তার গোল্ডেন কিটস নিয়ে ঘরে আসে এবং সে অনেক খুশি ছিল, কিন্তু ঘরে এসে সে ভিজেনের দেওয়া সেই ট্রান্সফর্মারের খেলনাটা দেখে, আর তখন ওর মাথায় চিন্তা আসে, আসলে তো ভিজেন আমাকে এত গুরুত্ব দিচ্ছে কেন? ও কেনই বারবার আমাকে ওর আন্টির কাছে নিতে যাচ্ছে? আবার পিক ডেমন কি, মানকি কিং কি, আসলে কি ধরনের কোনো ব্যাপার রয়েছে? আসলে কি ও স্বর্গ থেকে এসেছে? আমার মনে হয় সবকিছু শোনা দরকার আমার। আর ওইদিকে আমরা দেখি ভিজেন মন খারাপ করে আর আন্টির কাছে আসে এবং বলে যে আমি ওই আয়রন স্টাফটা হারিয়ে ফেলেছি। আর ওই মুহূর্তে ওর বাবা মানকি কিং পিক ডেমন এবং আরেকজন মহিলা ডেমনকে নিয়ে আসে, মানে ভালো যেগুলো তার সাগরে। তো মানকি কিং তখন ভিজেনকে বলে, আমি জানতাম তোর মতো অকর্মা ছেলে এরকম একটা কিছু করবে, আমি আগেও বুঝেছিলাম ওটা কোনো খেলা নয়, আর এবার অনেক বড় একটা দাঙ্গা বাজতে চলেছে, আর তুই এখন চুপচাপ আমার সাথে স্বর্গে ফিরে চলবি। তো এবার আমাদের ভিজেনের যে ফুপু, সেও ভিজেনের পক্ষে কথা বলতে পারে না এবং বলে, যা চলে যা, মান সম্মান রাখতে পারিসনি। তো যাই হোক, আমরা দেখি কিন্তু ফাইনালি ওই বুল ডেমনের হাতে সে আয়রন স্টাফটা পড়ে যায় এবং সে ওটাকে নিজের মতো করে ট্রান্সফর্ম করে নেয়। আর এদিকে মানকি কিং এ কিন্তু তার ছেলে ভিজেনকে স্বর্গে ফেরত নিয়ে যায়, যদি ওটা সস্তা স্বর্গ আর কি। তো যাই হোক, এরপর আমরা মানকি কিং এর অতীত সম্পর্কে জানতে পারি। যখন মানকি কিং কোনো রাজা ছিল না, সে জাস্ট নর্মাল একটা মানকি ছিল এবং তাদের যে স্বর্গ বা তাদের যে জগৎ, সেখানে তার মতো অনেক ডেমন, অনেক ধরনের প্রাণী বসবাস করতো। আর এখানে উল্লেখ্য, এক সময় ওই বুল ডেমন এবং মানকি কিং বা ওই মানকি ডেমন খুব ভালো বন্ধু ছিল এবং স্বর্গে ওই সময় গডরা মানকি কিং কে উকং নামে ডাকতো এবং স্বর্গে উকং এর খুব নাম ছিল ভালো ডেমন হিসাবে। এবং ওই সময়ের যে রাজা ছিলেন তিনি চাইতেন যে উকং এর রাজা হবে, আর এটা যোগ্যতার ভিত্তিতে তিনি বলতেন। বাট বুল ডেমন সবসময় রাজা হতে চাইতো, এমনকি ওই সময় রাজা যখন উকংকে রাজা বানাতে চেয়েছিল, উকং কিন্তু তখন ওই রাজাকে বলেছিল যে আমার বন্ধু বুল ডেমনকে রাজা বানান। কিন্তু তারপর ওই রাজা উকংকে যোগ্য মনে করে উকংকে রাজা বানিয়ে দিয়েছিলেন এবং এর সাথে রাজত্ব রক্ষার জন্য ওই আয়রন স্টাফটাও তাকে দিয়ে দিয়েছিলেন। তবে সেদিনের পর থেকেই কিন্তু উকং এবং বুল ডেমনের বন্ধুত্ব শত্রুতায় রূপ নেয় এবং বুল ডেমনের লাইফের একটা ইচ্ছা হয়ে যায়, সে যে কোনো ভাবে তার বন্ধু মানকি কিংকে হারিয়ে স্বর্গের রাজা হবে। আর এরপর আমাদের বর্তমানের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখি যে মানকি কিং এই সব স্মৃতিচারণ করছিল এবং তার কাছে তখন মনে হয় যে ওই সময় আমি যদি রাজত্বটা না নিতাম তাহলে আজকে বুল ডেমন শয়তান হয়ে যেত না। আর এই কারণে তার কৃতকর্মের জন্য তার খুব আফসোস হয় এবং সে চিন্তা করে তার উচিত তার ছেলেকে তার ছেলের মতো কাজ করতে দেওয়া। তো এই জন্য সে তার ছেলেকে ফ্রি করে দেয় এবং বলে, তুমি পৃথিবীতে গিয়ে তুমি যে কাজ করতে চাও সেটা করতে পারো, কিন্তু নিজের খেয়াল রেখো। তো সেই হিসেবে ভিজেন আবারও পৃথিবীতে ফেরত আসে এবং জিনের বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য। তো সেখানে সে জিনের মায়ের সাথে দেখা করে। তো জিনের মায়ের সাথে ভিজেন যখন চাইনিজ ভাষায় কথা বলতে শুরু করে, সে তো পুরো অবাক হয়ে যায়। আর এখানে আমাদের বোঝানো হয়েছে স্বর্গের ভাষা হচ্ছে চাইনিজ। তো যাই হোক, তখন ভিজেন জিনের মাকে বলে, আপনার গলার নেকলেসটা তো অনেক সুন্দর। আর তখন জিনের মা করে কি সেই নেকলেসের আরেকটা টুকরো তাকে দেখাতে নিয়ে যায় এবং বলে, এই লকেটটা অনেক পুরনো এবং খুবই রেয়ার, আর এটা আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলাম। তো যাই হোক, এই লকেটটার কথা তো আমাদের মনে রাখতে হবে। তো এরপর জিন করে কি ভিজেনকে তার সাথে তার রুমে নিয়ে যায়, আর সেখানে ভিজেন অনেকগুলো খেলনা দেখে এবং মনে করে অনেক পছন্দ করে। আর তখন ভিজেনের মনে পড়ে যে আমার বাবা মানকি কিং আমাকে একজন স্কলার খুঁজতে বলেছিলেন, যে আমাকে ফোর্থ স্কলটা খুঁজতে সাহায্য করবে, আর তার নাম হচ্ছে জিগং, যে বর্তমানে এই পৃথিবীতে রয়েছে এবং আজ থেকে আরো 20 বছর আগে এই পৃথিবীতে এসেছিল শুধুমাত্র এই ফোর্থ স্কলটা খোঁজার জন্য, এবং সে বর্তমানে একটা রেস্টুরেন্টে কাজ করছে। তো মানকি কিং এর কাছ থেকে খোঁজ নিয়ে ভিজেন এবং জিন যায় হচ্ছে জিগংকে খুঁজতে একটা রেস্টুরেন্টে। তবে তারা সেখানে জিগংকে পায় না। আর তখন জিন করে কি ভিজেনকে সেখানে রেখে এমিলিয়ার বাড়িতে চলে যায়। আর এমিলিয়ার বাড়িতে যখন জিন যায়, এমিলিয়ার বাড়ির বাপ মা জিনকে খুব পছন্দ করে, কারণ খুবই মনে করো ভদ্র টাইপের একটা ছেলে। কিন্তু এদিকে ভিজেন কিন্তু রেস্টুরেন্টে ওই জিগংকে খুঁজছিল এবং ফাইনালি সে বেসমেন্টে জিগংকে পেয়েও যায়, কিন্তু সে একদম মাতাল অবস্থায় ছিল। তো ভিজেনকে দেখেই জিগং জিজ্ঞাসা করে, তুমি কে? তো ভিজেন তখন নিজের পরিচয় দেয় যে মানকি কিং এর ছেলে, আমি ফোর্থ স্কলটা খুঁজছি এই পৃথিবীতে। আর তখন জিগং বলে, দেখো তোমার হার স্বীকার করে নেওয়া উচিত, আমি সেটা গত 20 বছর ধরে খুঁজছি যাতে আমি আবার স্বর্গে ফেরত যেতে পারি। তো আমার কাছে এখন মনে হয় ফোর্থ স্কল বলে কিছু নেই, সেটা একটা মিথ্যা কথা, একটা মিথ। আর এরপর জিগং তাকে বলে, তুমি কি আমার পেইন্টিং দেখবে? আর তারপর জিগং করিকে অনেকগুলো পেইন্টিং দেখায় এবং বলে, ফোর্থ স্কল নিয়ে আমি যেরকম কল্পনা করি সেরকম কিছু আমি এখানে আর্ট করেছি। তো ভিজেন যখন সেই পেইন্টিং দেখে, ভিজেন বুঝতে পারে যে জিনের মায়ের গলায় যে নেকলেসের ভিতর যে লকেটটা দেখেছে সেটাই তো মনে হয় সেই ফোর্থ স্কল, কারণ পেইন্টিং এ
সেরকমই কিছু দেখা যাচ্ছে। তো এই জন্য ভিসেন করে কি আবারও সেই নেকলেস দেখতে যায়। আর ওই সময় জিন কিন্তু এমিলিয়ার সাথে ছিল, মানে বাসায় ছিল না। তো ভিসেন করে কি জিনদের বাড়িতে গিয়ে জিন আসবে এই শুধু আর কি ওয়েট করে। আবার ওই মুহূর্তে ভিসেনের পিছনে গংও সেখানে উপস্থিত হয়। আর সে নিজেকে ভিসেনের আঙ্কেল পরিচয় দিয়ে বলে, আমার তো একটা রেস্টুরেন্ট রয়েছে, তো আজকে রাত্রে আপনাদের সবাইকে আমি ট্রিট দিতে চাই, ডিনার আমি করাবো। তো সবাই রাজি হয়ে যায়। আর তখন জিনের মা জিনকে বলে যে আমরা ভিসেনের আঙ্কেলের সাথে তার রেস্টুরেন্টে ডিনার করতে যাচ্ছি, তুমিও সেখানে চলে এসো, বাসায় এসো না। তো এরপর জিন গং এর রেস্টুরেন্টে পৌঁছে যায়। আর এদিকে আমরা দেখি গং করেছে কি জিনের মায়ের সাথে তাদের প্রতিবেশীরাও দাওয়াত দিয়েছে এবং প্রচুর মদ খাইয়েছে সবাইকে। এবং আমরা এখানে জিনের মাকেও মাতাল অবস্থায় দেখতে পাই। আর তখন জিনের বাবাও সেখানে চলে আসে, মানে জিনের মা জিনের বাবাকেও কল দিয়ে এখানে এসেছে। আর সেও মনে করো ফ্রিতে খাবার আর মদ পেয়ে অনেক মদ খেয়ে ফেলে আর তারপর মাতাল হয়ে নাচতে থাকে। আর এরই মাঝে ভিসেন তখন জিনকে বলে, আমার কাছে মনে হয় তোমার মায়ের যে নেকলেসটা সেটাই আমাদের ফোর্স কল। কিন্তু ব্যাপারটা জিনের কাছে খুবই উদ্ভট লাগে। সে বলে, এসব আজগুবি কথা বলো না, আমার মা তোমাকে ওই নেকলেস কখনোই দেবে না, এটা আমাদের একটা পারিবারিক নেকলেস। আর ওই মুহূর্তে ভিসেন দেখতে পায় যে জিনের মা তার নেকলেস হারিয়ে ফেলেছে। আর ভিসেন বুঝতে পারে নিশ্চয়ই সেটা গং চুরি করেছে। আর এই জন্য সে গংকে খুঁজতে বেরিয়ে যায়। আবার এইদিকে গংও জেনে যায় যে সবাই জেনে গিয়েছে ও নেকলেস চুরি করেছে। তো জিন যখন ওকে ধরতে চেষ্টা করে তখন ওদের মধ্যে লড়াই শুরু হয়। কিন্তু তখন হুট করে ভিসেন করে কি থেমে যায় আর গং সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। তো যাই হোক, এরপর ভিসেন আসে জিনের কাছে। আর এখানে আমরা দেখতে পাই ভিসেন এমনি এমনি থামেনি। অ্যাকচুয়ালি ভিসেন যখন গং এর সাথে লড়াই করছিল ওই লড়াইয়ের সময় সুযোগ বুঝে গং এর কাছ থেকে নেকলেসটা ও চুরি করে ফেলেছে। তো যাই হোক, জিন তখন ভিসেনের কাছে নেকলেস চায়, বাট ভিসেন তখন নেকলেসটা দিতে চায় না এবং বলে আমাদের জগতের জন্য এই নেকলেসটার খুবই দরকার রয়েছে। বাট জিন এতে রেগে যায় এবং বলে, এটা আমাদের পারিবারিক নেকলেস, তুমি কি জানো এই নেকলেস হারানোর জন্য আমার বাবা মায়ের সাথে লড়াই হচ্ছে, এটা আমাকে ফিরিয়ে দাও, আমাদের সংসারে অশান্তি হচ্ছে এটা নিয়ে। বাট তারপরেও ভিসেন নেকলেসটা ফেরত দিতে মানা করে দেয়। আর এরই মাঝে জিন আঘাত পায় আর এতে জিন ভিসেনের উপর আরো রেগে যায়। কিন্তু ভিসেন করে কি সেই নেকলেসটা নিয়ে তার আন্টিকে দেখায় এবং বলে এটাই ফোর্স কল হবে। আর এই ফোর্স কলটা যদি আমরা খুলতে চাই বা এটার ভেতরে কি রয়েছে এটা যদি আমরা জানতে চাই আমাদের তো ওই আয়রন স্টাফটা লাগবে। আর তখন ওর ফুপি বলে, আমি এমন একজনকে চিনি যে আমাদের এই ব্যাপারে সাহায্য করতে পারবে। আর অন্যদিকে আমরা দেখি পরের দিন জিন এমিলিয়াকে বলে আজকে আমার জন্মদিন। তো এই জন্য এমিলিয়া প্ল্যান করে যে সন্ধ্যায় সে জিনের বার্থডে পার্টি সেলিব্রেট করবে। তো যাই হোক, সন্ধ্যায় যখন জিনের বাবা জিনকে ক্লাবে ছাড়তে যায় তখন জিন তার বাবাকে তার মায়ের পক্ষ থেকে সরি বলে যে মা নেকলেসটা হারিয়ে ফেলেছে, তো কি হয়েছে, তোমরা নিজেদের মধ্যে ঝামেলা ঠিক করে ফেলো, তোমরা ঝগড়া করলে আমার ভালো লাগে না। আর এখানে উল্লেখ্য ওর বাবা মায়ের ঝগড়াটা কিন্তু এক সাইডেড হয় না, মানে ওর মা ওর বাবার সাথে ঝগড়া করে তুমি প্রমোশন পাচ্ছ না এই জন্য, আর ওর বাবা ওর মায়ের সাথে ঝগড়া করে তুমি নেকলেস হারিয়ে ফেলেছো এই জন্য। মানে আগে একতরফা ছিল এখন দুই তরফা হয়ে গিয়েছে। কিন্তু জিনের বাবা এই কথার কোনো রিপ্লাই দেয় না। আসলে হয়েছে কি দীর্ঘদিন একসাথে সংসার করলে সম্পর্কটা আর প্রেমের থাকে না, সম্পর্কটা তখন ভাই বোনের হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকমই, যত দম্পতি থাক দেখবে বুড়ো বয়সে খালি ঝগড়া লেগেই থাকে, সেটা আমাদের দাদা দাদি হোক মা বাবা হোক লেগেই থাকে ঝগড়া। তো যাই হোক, এরপর জিন যখন ক্লাবে যায় সে দেখতে পায় যে তার ওই ইন্ডিয়ান বন্ধু আনুস বাকি সব ক্লাসমেট এসেছে এবং এমিলিয়া রয়েছে। তো এমিলিয়া তখন জিনকে সেই হুডিটা গিফট করে যেটা সে ওই দিন নিতে পারেনি। আর এরপর তারা অনেক মজা করে। আর ওই মুহূর্তে হঠাৎ করে ভিসেনও সেখানে চলে আসে এবং জিনকে বার্থডে উইশ করে গিফট দেয়। কিন্তু জিন এখন ওর উপর রেগেছিল কারণ ভিসেন ওর মায়ের ওই নেকলেসটা নিয়ে গিয়েছে। বাট ওই সময় ওখানে গং চলে আসে আর এর জন্য ভিসেন করে কি জিনকে নিয়ে ক্লাবের অন্য পাশে চলে যায় যেখানে কেউ ছিল না। বাট এবার গং কিন্তু একলা আসেনি, তার সাথে সে বুল ডেমনকে নিয়ে এসেছিল। তো বুল ডেমন তখন ভিসেনকে বলে ওই ফোর্স কলটা আমাকে দিয়ে দাও যাতে আমি আয়রন স্টাফের সাহায্যটা খুলে দেখতে পারি যে অ্যাকচুয়ালি ওটার মধ্যে কি রয়েছে। কিন্তু ভিসেন সেটা দেবে না বলে মানা করে দেয়। বাট তখনই এখানে কাকতালীয় ভাবে চলে আসে হচ্ছে ভিসেনের বাবা মানকি কিং। আর সে বুল ডেমনকে বলে তুমি এখনো ভালো হলে না, তুমি আমাকে আমার আয়রন স্টাফটা ফিরিয়ে দাও। কিন্তু বুল ডেমন ডাইরেক্ট বলে দেয় তোমাকে আমি আয়রন স্টাফ দেবো না। আর এই অবস্থা দেখে জিন সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। বাট বুল ডেমন তখন ওর উপর হামলা করে দেয়। বাট মাঝখানে তখন ভিসেন চলে আসে এবং ওই আঘাতটা পুরোটা ভিসেনের ওপর দিয়ে যায়। আর তখন মানকি কিং করে কি তার ছেলেকে বাঁচাতে আসে। আর এরপর বুল ডেমন এবং মানকি কিং এর মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। আর এই সুযোগে ভিসেন করে কি জিনকে নিয়ে সেখান থেকে পালায়। আর এদিকে আমরা দেখি মানকি কিং কিন্তু তার আয়রন স্টাফ ছাড়া অনেক দুর্বল ছিল, সে বুল ডেমনের সাথে পারছিলই না। আর তখনই মানকি কিং কে সাহায্য করার জন্য তার যে ডেমন ফ্রেন্ড স্যান্ডি সেখানে চলে আসে এবং তারা দুজন মিলে ওই বুল ডেমনের বিরুদ্ধে লড়াই করতে থাকে। বাট এখানে বুঝতে হবে বুল ডেমন এমনিতে অনেক শক্তিশালী, তার উপর তার কাছে আয়রন স্টাফ রয়েছে। তো এই কারণে সে খুব সহজে ওদের দুজনকে হারিয়ে দেয় আর তারপর আহত মানকি কিং কে বন্দী করে নিয়ে যায়। বাট সে ভিসেনকে ধরে নেয় না। এর কারণটা হচ্ছে ভিসেনকে সে বলেছে তুই যদি তোর বাবাকে বাঁচাতে চাস ওই ফোর্স স্ক্রোলটা এনে আমার হাতে দিয়ে দিবি। তো যাই হোক, এরপর আমরা দেখি জিন তার বাকি বন্ধুদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে ভিসেনের কাছে আসলে সে দেখতে পায় যে ভিসেন কাঁদছে। আর ওই মুহূর্তে জিন তখন ভিসেনকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তো তখন ভিসেন বলে বুল ডেমন আমার বাবাকে ধরে নিয়ে গিয়েছে। তো এরপর ভিসেন করে কি তার ফুপির কাছে যায়, জিনোর সাথে যায়। আর এরপর ওর ফুপির কাছে সবকিছু খুলে বলে। কিন্তু ওর ফুপি তখন বলে জিনের মায়ের যে নেকলেসটা ওটা তো ফোর্স স্ক্রলই নয়, আমি এটা আমার এক বন্ধুর কাছে দিয়েছিলাম, সে বলেছে এটা কোনো ফোর্স স্ক্রল নয়। বাট একটা প্রবলেম হয়ে গিয়েছে, প্রবলেমটা হচ্ছে আমার ফ্রেন্ডের কুকুরটা ওই নেকলেসটা খেয়ে ফেলেছে। তো ভিসেন তখন বলে তাহলে তো ভালো বিপদে পড়লাম আমরা, আমার বাবাকে বাঁচাবো কিভাবে। তো ফুপি তখন বলে দেখো যেহেতু আমি একজন গডেস বা দেবী, আমি তোমার পার্সোনাল বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না, তো তোমার উচিত তোমার নিজের প্রবলেম হয় তুমি নিজে দেখো, নয়তো ঘরে ফিরে যাও। মানে ফুপু নগদ পোল্টি নিয়ে নিল। আর এর সাথে ফুপি জিনকেও তার বাড়িতে ফেরত যেতে বলে। বাট জিন তখন বলে আমরা যদি বাড়িতে ফিরে যাই তাহলে ওই আয়রন স্টাফ আর
মানকি কিং এর কি হবে? আপনারই না ভাই, আমি ওদেরকে সাহায্য করতে চাই। কিন্তু এখানে ভিসেন জিনকে বলে, জিন তুমি আগে আমাকে অনেক সাহায্য করে ফেলেছো, আমি চাই না আমার জন্য তোমার আর কোনো বিপদ হোক, এবং জিনকে 7-5 বুঝ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি গং মানকি কিং কে খাবার এনে দেয়, মানকি কিং কে আটকে রেখেছে। তো মানকি কিং তখন গংকে অফার দেয়, তুমি যদি আমাকে এখান থেকে পালাতে সাহায্য করো আমি তোমাকে আবার স্বর্গে নিয়ে যাব, তোমার সকল শাস্তি মাফ করে দেওয়া হবে। কিন্তু গং এই কথার কোনো উত্তর দেয় না, মানকি কিং কে আটকে রেখে আবার চলে যায়। আর পরের দিন আমরা দেখি জিন স্কুলে যায়, বাট ভিসেনের কথা সে ভুলতেই পারছে না, ভিসেনকে নিয়ে অনেক চিন্তিত ছিল। তো এমিলিয়া যখন জিনকে চিন্তিত দেখে তখন জিজ্ঞাসা করে কারণ কি, বাট জিন কিছু বলার আগে সেখানে একটা ছেলে ক্রেইনের কস্টিউম পরে আসে এবং জিনকে ধাক্কা মেরে ফেলে দেয়। তো এতে জিন রেগে যায় এবং ওই ক্রেনকে ধাক্কা মেরে দেয়। বাট এ কারণে যেটা হয়, প্রিন্সিপাল স্যারের কাছে রিপোর্ট চলে যায় এবং প্রিন্সিপাল স্যার করে কি জিনের মা বাবাকে স্কুলে এনে জিনকে ধমকাতে থাকে। আর এদিকে আমরা দেখি বুলডেমন মানকি কিং কে বলে, তোমার ছেলে কিন্তু এখন ওই ফোর্স কল নিয়ে আসেনি, তো এর জন্য আমি তো তোমাকে মেরে ফেলবো, কি তোমাকে ভালোবাসে না? তো এই কথা বলে সে করে কি মানকি কিং কে সেল থেকে বাইরে বের করে নিয়ে আসে। কিন্তু তখনই আমরা দেখি ভিসেন সেখানে চলে আসে। আর বুলডেমন তখন তাকে জিজ্ঞাসা করে, তাহলে কি ফোর্স কলটা নিয়ে এসেছো, ওটা কোথায়? ভিসেন তখন বলে, আমি যেটাকে ফোর্স কল মনে করেছিলাম সেটা আসলে কখনো ফোর্স কল ছিলই না। তো বুলডেমন তখন বলে, তার মানে আমি ঠিকই জানতাম যে ফোর্স কল বলে আসলে কিছু হয় না, এটা একটা মিথ। আর যেহেতু এটা একটা মিথ্যা কথা, তো এর জন্য তোমাদের দুজনের একজনের আমার দরকার নেই, তোমাদের দুজনকে আমি এখানেই মেরে দেবো, আর তারপর স্বর্গে গিয়ে আমি রাজত্ব করবো। আর এই কথা বলে বুলডেমন করে কি তার আয়রন স্টাফটা বের করে এবং ভিসেনকে মারতে শুরু করে। কিন্তু ভিসেনও ওই বুলডেমনের সাথে অনেক বাহাদুরের মতো লড়াই করতে শুরু করে। কিন্তু তারপরেও ওই আয়রন স্টাফের সামনে ভিসেন কিভাবে টিকতে পারবে? তো এমন একটা পর্যায়ে আসে যখন বুলডেমন ভিসেনকে প্রায় মেরেই ফেলবে, বাট ওই মুহূর্তে আমাদের সবাইকে অবাক করে দিয়ে গং এসে করে কি বুলডেমনের উপর হামলা করে দেয় এবং তার কাছ থেকে আয়রন স্টাফটা নিয়ে বলে, তোমার শত্রুতা মানকি কিং এর সাথে, তার ছেলের সাথে নয়, ওকে যেতে দাও। বাট বুলডেমন গংকে অনেক মারে এবং তার পেন্টিং জ্বালিয়ে দেয়, আর তারপর মানকি কিং কে মারার জন্য এগিয়ে যায়। আর তখন ভিসেনও তার বাবা মানকি কিং কে বাঁচানোর জন্য এগিয়ে যেতে থাকে। আর ওই মুহূর্তে গং করে কি তার নিজের বানানো একটা ম্যাজিক্যাল বিনসের নেকলেস ভিসেনকে দিয়ে দেয়। বাট ভিসেন তার বাবাকে বাঁচানোর আগে সেখানে একটা বিশাল ব্লাস্ট হয়ে যায়, আর আমরা বুঝতে পারি মানকি কিং এই ব্লাস্টে মারা গিয়েছে। আর ভিসেনও সেটাই মনে করে। বাট এতক্ষণে বুলডেমন সেখান থেকে চলে গিয়েছে, তো ভিসেন তখন বুলডেমনকে ধরতে সেখান থেকে বেরিয়ে যায়, বাট কোথাও খুঁজে পায় না। আর পরের দিন আমরা দেখি জিনের ঘুম ভাঙে আমাদের ভিসেনের ফুপুর স্বপ্ন দেখে, এবং সেখানে ভিসেনের ফুপু তাকে বলছিল, তোমাদের দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, তোমাকে অবশ্যই কিছু করতে হবে, আর সেই পাওয়ার তোমার ভেতরে রয়েছে। তো এর পরের দিন জিন যখন স্কুলে যায়, ও করে কি ওর যে ইন্ডিয়ান বন্ধু রয়েছে আনুস, ওকে সবকিছু বলে দেয়। আর এরপর ওরা দুজন মিলে ভিসেন আর ওর ফুপুর বাসায় যায়। আর ওইখানে তারা ভিসেনকে তার আসল রূপে দেখতে পায় এবং দেখে তো ভয় পেয়ে যায়, মানে বান্দর মানুষ। তবে তারপরেও নর্মাল যখন হয় তখন জিন ভিসেনকে বলে, তোমার বাবাকে বাঁচাতে আমরা তোমাকে সাহায্য করব, যা করতে হয় করবো, কারণ তোমার ফুপু আমার স্বপ্নে এসেছিলেন এবং তিনি আমাকে বলেছেন যে বুলডেমনকে থামাতেই হবে, তা না হলে আমাদের জগৎ তোমাদের জগৎ দুই জগতই ভয়ঙ্কর বিপদে পড়বে। কিন্তু ভিসেন তখন বলে, ওকে আমরা থামাবো কিভাবে, আর তাছাড়া আমার বাবা মারা গিয়েছে। তো এই কথায় সবাই শক্ট হয়ে যায়। বাট তারপর ওই ইন্ডিয়ান যে ছেলে রয়েছে আনুস, ও বলে, দেখো আমি একটা কমিক্সে পড়েছিলাম যে একটা ভিলেন মাঙ্কি কিং কে ফাঁদে আটকে রেখে তার জিনিস চুরি করে ফেলেছিল এবং ওখানে পুরো কাহিনীটা রয়েছে। তো ভিসেন তখন বলে, তুমি এগুলো কিভাবে জানো, কি বলছো তুমি? আর আনুস তখন বলে, তোমার বাবা মাঙ্কি কিং না, তুমি কি জানো তার উপরে কত মুভিজ রয়েছে, কত কমিক্স রয়েছে, লাইক সিরিয়াসলি ভাই। তো যাই হোক, ভিসেন তখন বলে, তোমার কি মনে হয় এটা রিয়েল লাইফ, এর সাথে কমিক্সের কি সম্পর্ক থাকতে পারে? তবে তারপর আনুস বলে, তোমার ওই কমিক গুলো পড়া উচিত, ওই কমিক্স এর গল্প থেকেও আমরা কোনো ক্লু পেতে পারি। তো এরপর আনুস করে কি ভিসেন এবং জিনকে ওই কমিক্স পড়ে শোনাতে থাকে। আর এদিকে আমরা দেখি জিনের বাবা মা গং এর খোঁজ করে, মানে ওদের কাছে ধারণা হয়েছে যে গং ই নেকলেসটা চুরি করেছে। তো এই কারণে ওরা গং এর খোঁজ করে গং এর রেস্টুরেন্টে যখন আসে, মানে ওই জায়গায় যখন আসে, ওরা দেখতে পায় গং তো এখানে নেই, কিন্তু মানকি কিং গুরুতর আহত অবস্থায় রয়েছে, বাট এখনো জীবিত রয়েছে এবং সে পানি চাচ্ছিল। তো জিনের মা তাকে পানি দিলে মানকি কিং একটু ভালো ফিল করে। আর এদিকে আমরা দেখি আনুস তো ভিসেনকে কমিক্স দেখাচ্ছে। তো ভিসেন যখন এই কমিক্স গুলো পড়ে, ও তো অবাক হয়ে যায় যে আমাদের কাহিনী নিয়ে এই দুনিয়াতে অলরেডি কমিক্স লেখা হয়েছে, সবকিছু মিলে যাচ্ছে। আর তখন জিনও তার স্বপ্নের বিষয়ে বলে। জিন তখন বলে, আমার স্বপ্নে আমি একটা পোর্টাল খুলতে দেখেছি। তো ভিসেন এই কথা শুনে বুঝে যায় যে বুলডেমন এই পৃথিবীর কোরের মধ্যে যে পাওয়ারটা রয়েছে সেটা ইউজ করে এই পৃথিবীকে ধ্বংস করে স্বর্গকে আরো শক্তিশালী বানাতে চায়। তো এর জন্য যে কোনো মূল্যে বুলডেমনকে থামাতে হবে। তো যাই হোক, এরপর আমরা একটা ইভেন্ট দেখি যেখানে জিনের স্কুলের সকল ক্লাবের লোক পারফরমেন্স করতে যায়। আর ওইখানে আমরা জিন, আনোজ এবং ভিসেনকে দেখতে পাই, ওরা এখানে এসেছে। আর এমিলিয়া জিনকে দেখে তখন ওর কাছে আসে এবং বলে, তুমি কি আমার সাথে একটু সাইডে আসবে, চিপাতে আসবে, একটু কথা রয়েছে পার্সোনাল। তো জিন যখন এমিলিয়ার কাছে যায় তখন সে জিনকে ইনডাইরেক্টলি প্রপোজ করে দেয়। ইনডাইরেক্টলি প্রপোজ বলতে সে বলে, আমি তোমার বাচ্চার মা হতে চাই, এরকম একটা কিছু। তো বুঝতে পারছো জিন তো সেই খুশি। আর এদিকে ভিসেন দেখে পৃথিবী আর স্বর্গের মাঝের দরজা খোলা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আনোজ এটা দেখে অনেক অবাক হয়ে যায় এবং খুশি হয় যে স্বর্গের দরজা খুলছে, তার মানে স্বর্গ থেকে পরীরা আসবে, পরীদের কোলে বসে আঙুর খাবো। কিন্তু ভিসেন তখন বলে, আরে ভাই, স্বর্গে থেকে পরী আসবে না, বুলডেমন যদি সফল হয় ওর মতো আরো ডেমন আসবে, উল্টো মনে করে তোদের আঙুর বানিয়ে খেয়ে ফেলবে। তো যাই হোক, এখানে ভিসেন একটা প্ল্যান করে যে কিভাবে বুলডেমনকে এখানে আনা যায়। তো সেই হিসেবে ওরা তিনজন করে কি একটা ক্রসপ্লে কস্টিউম পরে স্টেজে যায় পারফরমেন্স করার জন্য। তো আনোজ এখানে গড অফ মার্সি সাজে আর জিন সাজে হচ্ছে বুলডেমন। তো আনোজ তখন বুলডেমনকে নিয়ে অনেক টিটকারি করে, আর জিনও তখন বুলডেমন সেজে সবাইকে অনেক মজা দিতে থাকে, মানে বুলডেমনের খিস্ত
চড়াচ্ছে আর কি। আর এখানে উল্লেখ্য কেউ কিন্তু বুঝতে পারছিল না যে অ্যাকচুয়ালি এগুলো কি হচ্ছে, বাট সবাই খুব মজা পাচ্ছিল, ওরা যাই করছিল খুব মজা পাচ্ছিল। মানে ওদের তো কোনো আইডিয়া নেই সাধারণ মানুষের যে বুল ডেমন কি, তারপরে গড অফ মার্সি বা মানকি কিং কি, এটা তো আর বুঝতে পারছিল না কেউ। বাট এখানে আমরা দেখতে পাই যে বুল ডেমনও দর্শকদের মাঝে মানুষের রূপ নিয়ে বসেছিল। তো এই বুল ডেমন বেশিক্ষণ আর নিজের খিস্তি সহ্য করতে পারে না, ও রেগে করে কি হামলা করে দেয়। বাট এই সুযোগের অপেক্ষায় তো ভিসেন ছিল, ভিসেনের সামনে চলে আসে এবং তাদের মধ্যে তুমুল ফাইট হয়। তো তোমরা নিশ্চয়ই দেখেছো গং কিন্তু মারা যাওয়ার আগে ভিসেনকে একটা ম্যাজিক্যাল বিনসের তৈরি নেকলেস দিয়েছিল। তো ভিসেন সেটার সাহায্যে চমৎকার ভাবে লড়াই করছিল। বাট তখনই দেখা যায় যে আকাশে আরো বড় করে পোর্টাল ঘুরতে শুরু করেছে। তো এটা দেখে বুল ডেমন করে কি লড়াই মাঝপথে থামিয়ে ওই আয়রন স্টাফটা মাটিতে গেড়ে দেয়, যাতে পৃথিবীর যত এনার্জি রয়েছে সেটা ওই পোর্টালে চলে যায়, স্বর্গে চলে যায়। কিন্তু এখানে যারা দর্শক ছিল, টিচার, স্টুডেন্ট, তারা সবাই মনে করতে থাকে কি অসাধারণ নাটক হচ্ছে, সবাই তো সেই এনজয় করছিল, মজা নিচ্ছিল। কিন্তু তখনই ভিসেন করে ওই আয়রন স্টাফটা বের করার চেষ্টা করে, কিন্তু বুল ডেমন ওকে থামাতে লড়াই করতে শুরু করে। আর ওদের মধ্যে বেশ কিছু ভয়ঙ্কর লড়াই হয়। আর এরই মাঝে আনুজার জিন করে কি সেই পোর্টালটাকে বন্ধ করার জন্য আয়রন স্টাফটা বের করার চেষ্টা করে, বাট তারা কিছুতে ওটা বের করতে পারে না। আর ওই মুহূর্তে জিনের নজর পড়ে তার বাবা মার দিকে এবং ও বুঝতে পারে এখন যদি আমরা এটাকে না থামাতে পারি আমার বাবা মা মারা পড়বে। তো ওই চিন্তা করে ও করে কি আয়রন স্টাফ থেকে যে এনার্জি গুলো সরাসরি পোর্টালের মাধ্যমে যাচ্ছিল সেই আয়রন স্টাফের উপর লাফ দিয়ে দেয়। তো এর ফলে পোর্টালের সাথে কানেকশনটা বন্ধ হয়ে যায় এবং পুরো জায়গাটা ব্লাস্ট হতে সব ঠিক হয়ে যায় এবং আয়রন স্টাফটাও নিচে পড়ে যায়। বাট তখনই বুল ডেমন আসে সেই আয়রন স্টাফটা নিতে, কিন্তু ওই সময় এখানে চলে আসে মানকি কিং এবং সে বুল ডেমনকে একেবারে মেরেই দেয়। তো যাই হোক ভিসেন তার বাবাকে দেখে অবাক হয়ে যায় এবং খুব খুশি হয়। আর তখন ওর বাবা বলে আসলে তুই যে ফোর্স কলটা খুঁজছিলি এই জিনিস সেই ফোর্স কল ছিল। আর ফোর্স কলটা কোনো পদার্থ না, আর ফোর্স কলটা হচ্ছে এমন একটা জিনিস যে সবসময় তোর সাথে থাকবে বা তোকে সাপোর্ট করবে, একটা বন্ধু। মানে এখানে বোঝানো হয়েছে হয়তো এরকম, মানে একজন গড বা ডেমনের কাছে থাকে হচ্ছে তার নিজের শারীরিক শক্তি, জাদু এবং বুদ্ধি, আর এর সাথে ফোর্স কলটা হচ্ছে তার বন্ধু যে তাকে সবসময় সাপোর্ট করবে। আমি শিওর না, জাস্ট এরকম মনে হলো আর কি। তাছাড়া জিন কোন সেন্সে এখানে ফোর্স কল হবে, কোনো যুক্তিই নাই। তো যাই হোক এখানে যে দর্শকগুলো ছিল তারা কেউ বুঝতেই পারে না যে এখানে কি হয়েছে। তারা মনে করে এটা একটা নাটক ছিল, অনেক সুন্দর নাটক হয়েছে, অনেক সুন্দর মারামারি দেখিয়েছে। তো তারা সবাই অনেক হাতে তালি বাজায়। আর সত্যি কথা বলতে আমরাও কোনো কিছু বুঝতে পারিনি যে এই পুরো সিরিজটা কি হিসাবে কি মনে করে বানিয়েছে। তো যাই হোক এই সিরিজের লাস্টে আমরা দেখি ভিসেন জিনের সাথে দেখা করতে আসে এবং ওকে বলে আমাদের দুনিয়া বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে এখন যেতে হবে। তো জিন এরপর শেষবারের মতো ভিসেনকে জড়িয়ে ধরে আর ভিসেনও সেখান থেকে গায়েব হয়ে স্বর্গে চলে আসে। তো এরপর যখন জিন বাড়িতে আসে তখন সে একটা অপরিচিত মহিলাকে দেখতে পায়। আর সেই মহিলা বলে তুমি যদি তোমার বাবা মাকে জীবিত দেখতে চাও তাহলে এখনই আমার সাথে তোমাকে যেতে হবে। আর এখানে আমেরিকান বর্ন চাইনিজ যে সিরিজটা রয়েছে তার ফার্স্ট সিজনটা শেষ হয়ে যায়। তো যাই হোক আমি এই সিরিজটা এক্সপ্লেন করতে গিয়ে পুরো অধৈর্য হয়ে গিয়েছিলাম। এত বাজে একটা সিরিজ 2024 সালে এসে মানে কেন তৈরি করলো ডিজনি প্লাসের মতো একটা কোম্পানি, আমি কোনো যুক্তি খুঁজে পেলাম না। আমার কাছে এটা নির্মাণ শৈলী, বাজেট থেকে শুরু করে অভিনয় সবকিছু একেবারে থার্ড ক্লাস লেগেছে। এটা কোনোভাবেই হলিউড স্ট্যান্ডার্ড বা একটা ডিজনি স্ট্যান্ডার্ডে যায় না ভাই, কোনো দিক দিয়ে না। না স্বর্গ দেখাতে পেরেছে, না মানকি কিং কে সেভাবে প্রেজেন্ট করতে পেরেছে, না কারো অভিনয় ভালো হয়েছে। তুমি সিরিয়াসলি ভালো করে বুঝো, ইভেন চাইনিজরা যে সস্তা মানকি কিং সিনেমা বানায় সেটাও এটার চেয়ে ভালো হয়। আর মজার ব্যাপার হচ্ছে এই ঘোড়ার ডিমের সিরিজ করতে গিয়েও নাকি আমেরিকানরা 400 কোটি টাকা খরচ করেছে, অথচ চাইনিজরা 150 কোটি টাকা খরচে মানকি কিং এর যেসব সিনেমা বানায় ভাই, যেসব কাহিনী থাকে দেখতেই মনে চায়। তো আমি বুঝলাম না যে কি মনে করে এত ফালতু একটা সিনেমা বানিয়েছে। তো এটা থেকে আমি যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে ট্রেলার দেখে পাগল হওয়া যাবে না, বা ওই ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমরা যে ক্লিপগুলো দেখি ওই ক্লিপ দেখে পাগল হওয়া যাবে না। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি এবং আমি খুবই দুঃখিত যে তোমাদের এতখানি সময় নষ্ট করার জন্য। আশা করছি তোমরা আমাকে ক্ষমা করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি মাঝে মাঝে খারাপ জিনিস না আসলে ভালো জিনিসের মর্ম তো বোঝা যায় না, তাই না? তো আমি বিদায় নিচ্ছি, টেক কেয়ার, বাই।